আসসালামু আলাইকুম। আমি আরিফিন। ট্রান্সজেন্ডার আমাদের এখন করণীয় কি হতে পারে? কিসের কিসের ট্রান্সজেন্ডার মানুষ মেয়ে থেকে ছেলে ট্রান্সজেন্ডার পরিবর্তন হয়। লিঙ্গ পরিবর্তন ট্রান্সজেন্ডার হারাম, কাবিরা গুনাহ। আর যদি মনে করে যে এটি জায়েজ তাহলে সেটি কুফর। যদি কেউ হালাল মনে করে তো সে কাফের, মুসলিম নয়। হ্যাঁ, পুরুষ নারী হয়ে গেল, নারী পুরুষ হয়ে গেল, সে মুসলিম নয়। তাগয়ীর খালকিল্লাহ, এটি হচ্ছে শয়তানের কাজ। কোরআনে কারিমে রয়েছে, হ্যাঁ জি, যে সূরা নিসার আয়াত 119। শয়তান মানব জাতিকে জাহান্নামে নিয়ে যায় বিভিন্ন ওয়াসওয়াসা, কুমন্ত্রণা এবং পাপে প্ররোচিত করে। তার এটি হচ্ছে ফালা ইউগাইরুনা খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো। আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো কাবিরা গুনাহ। এই জন্য নারী যদি পুরুষের বেশভূষা গ্রহণ করে, যদি কোনো মহিলা আপনার পুরুষদের পোশাক পরে, জুব্বা পরে, তাহলে জাহান্নামে যাওয়ার কাজ, লানতের কাজ। কোন পুরুষ যদি মহিলাদের মতো বোরকা পরে, হ্যাঁ, অথবা মহিলাদের মতো বড় বড় চুল রেখে মহিলা সাজে, তাহলে সে জাহান্নামে যাওয়ার কাজ। তাতেই যদি হয় তাহলে লিঙ্গ পরিবর্তন করলো, সেটা কত বড় গুনাহ চিন্তা করো। সুতরাং সেটা কমপক্ষে কাবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার কাজ, যদি তওবা না করে ফিরে আসে। আর যদি সেটাকে হালাল মনে করে তাহলে সেই ব্যক্তি মুসলিম নয়, কাফের। এগুলি হচ্ছে কাফের বিজাতি ইসলামের শত্রুদের এজেন্ডা। সেগুলি তারা বাস্তবায়ন করতে চায়। সতর্ক, সাবধান। মুসলিম দেশে কোনো রকম এরকম অবকাশ দেবেন না, আর কোনো সুযোগ দেবেন না। আল্লাহ হেফাজত করুন, মুসলিমদেরকে মুসলিম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জি, সহ সিজদা, সেজদা সহ মানে সলাতে ভুল হয়ে গেলে, সেজদা সহ তিনটি ক্ষেত্রে, সলাতে বেশি হয়ে গেলে, নামাজে বেশি হয়ে গেলে, কোনো কিছু বেশি করে দিলেন, অথবা কম করে দিলে, অথবা সন্দেহ হইলে, এই তিনটি ক্ষেত্রে সহ সেজদা মানে ঘাটতি পূরণের জন্য সহ সেজদা। তো সহ সেজদা কখন করবেন, এই মর্মে দুই রকম হাদিস রয়েছে, আর দুটোই জায়েজ। হয় দুই সালামের আগে, না হয় দুই সালামের পরে। কিন্তু ডান দিকে সালাম ফিরে বাম দিকে সালাম ফিরলেন না, সহ সিজদা, এই তরিকাটি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং সেটা ছেড়ে দেবেন, যে অভ্যাসটি রয়েছে মজহাবের অন্ধত্বের কারণে। অথচ মজহাবের এই ফতোয়া আসলে ভুল ফতোয়া, বা মজহাবে আসলে মজহাবের ফিকহ কিতাবে, তো আমরা তো ফিকহ কিতাব পড়েছি, ফিকহ কিতাবে এভাবে নেই। হয় বাদাসা হানাফি মজহাবে সালামের পরে, আর শাফিদের কাছে সালামের আগে, আর আহমেলে মজহাব বলছে যদি ঘাটতি হয়ে যায় তো সালামের আগে, আর বাড়তি হয়ে সালামের পরে। এসব ইখতলাফগুলি রয়েছে, কিন্তু সবটাই জায়েজ। সাধারণ মানুষের জন্য এত হিসাব নিকাশ যদি না রাখতে পারেন, সালামের আগে করলেও জায়েজ, দুই সালামের আগে সালামের পরে করলেও জায়েজ, যে কোনো একটি করতে পারেন, সমস্যা নেই। আর বিস্তারিত জানতে হলে এসব বিষয়ে আলোচনা বিস্তারিত আছে, সেগুলি শুনে নিতে পারবেন অথবা পড়ে নিতে পারবেন। আল্লাহ তৌফিক দান। জি, দ্বিতীয় প্রশ্ন হলো, 4 বছর আগের সিয়াম এখন রাখা যাবে কি? 4 বছর আগের সিয়াম এখন রাখা যাবে কি? রাখতে হবে। ফরজ যদি রোজা হয় অবশ্যই রাখতে হবে। কিন্তু আমি বলে দিচ্ছি, গুনাহগার তওবা করেন যে আল্লাহ তুমি মাফ করে দাও, এত লেট করেছি সেই জন্য, অবশ্যই গুনাহগার, কাজা অবশ্যই করতে হবে। এই ক্ষেত্রে ফিদিয়া দেওয়া চলবে না, যদি শরীর সুস্থ থাকে বা সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তবে 4 বছর আগে ধরেন কারো রোজা কাজা হয়েছে, আর তারপরে এখন স্থায়ীভাবে অসুস্থ হয়ে গেছে, তখন সে ফিদিয়া দেবে আর তওবা করবে। গুনাহগার অবশ্যই গুনাহ থেকে তওবা করুন এবং কাজা করুন। আসসালামু আলাইকুম শেখ, সুফিবাদ ইসলামে আছে কি? সুফিবাদ ইসলামের নেই। তবে সুফিবাদের প্রথম দিকটা যে ছিল, যারা প্রথম সারির, হ্যাঁ, সুফি, তারা ভালো দিয়ে শুরু করেছিল, সেটা আত্মার পরিশুদ্ধি। আত্মার পরিশুদ্ধি, তাজকিয়া নাফস আছে, মানে আত্মাকে বিভিন্ন পাপ থেকে, পাপে যে কলুষিত হয়ে যাচ্ছে সেটা থেকে পাক পবিত্র রাখা। হ্যাঁ, অন্তরকে পাপ থেকে মুক্ত রাখা। কারণ মানুষের অন্তর আগে পাপ করে, যেমন অন্তরে হিংসা, হ্যাঁ, বিদ্বেষ, শত্রুতা, সংকীর্ণতা, কৃপণতা ইত্যাদি। এতগুলো তো খারাপ দোষ, তাই না? তো এগুলি থেকে মুক্ত রাখা, এবং অন্তর দুনিয়ামুখী হয়ে যাওয়া, দুনিয়ার দিকে ছুটছে, পাপমুখী হয়ে যাচ্ছে, শুধু পাপের দিকে মন যাইছে, দুনিয়াকে কামড়ে ধরতে যাচ্ছেন, আল্লাহমুখী হওয়া, এইসব মৌলিক বিষয়গুলি ঠিক আছে। তো সুফিদের প্রথম সূচনাটা ভালো দিয়ে শুরু হয়েছিল, রুহানিয়াত, আধ্যাত্মিকতার নামে। আর তারপরে তারা বিদাতে লিপ্ত হয়ে যায়, নতুন নতুন তরিকা আবিষ্কার করে। আর তারপরে একটা পর্যায়ে গিয়ে ওয়াহাদাতুল ওজুদ আর হলুলের কুফরি আকীদাতে লিপ্ত হয়ে, যিনি আল্লাহ তিনি, হ্যাঁ, অমুক পীরে কামেল, এই করে তারা কুফরিতে লিপ্ত হয়ে যায়। আর তারপরে শেষ রূপ হচ্ছে মাজার পূজা। সুফিদের শেষ রূপ হচ্ছে মাজার পূজা, এতদূর পর্যন্ত পৌঁছে যায়। এই মাজার পূজা আসতই না যদি এই সুফি ইজমের গুমরাহি না আসত। কথা বোঝা গেছে?
এই জন্য বললেন যে প্রথমটা তো ভালো ছিল, তো ওইটা আছে আমাদের মধ্যে। আমরা নিজের অন্তরকে পাক পাক করার চেষ্টা করব নেক আমলের মাধ্যমে, সুন্নতি তরিকায়। সাহাবীরা যেমন ভাবে করে, সাহাবীরা সুফি ছিলেন না, তাবিঈনরা সুফি ছিলেন না। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তারা সুফি, কোনো পীর ছিলেন না। আবু হানিফা পীর ছিলেন, তো তার মুরিদ কোথায়? পীরও ছিলেন না, মুরিদও ছিলেন না। তাহলে বোঝা গেল যে আপনি যে হানাফি, তো আবু হানিফাই তো কিছু ছিলেন না ওগুলো। তাহলে বোঝা গেল পীর মুরিদি চার মজহাবেও নেই, চার মজহাবের ইমামদের মধ্যেও নেই, পরে এসছে। তাহলে এই জন্য বড় পীর জিলানি, হ্যাঁ, পীর হচ্ছে চিশতি, পীর হচ্ছে শাহজালাল। কিন্তু আবু হানিফা, শাফি, মালিক, আহমদকে কেউ পীর বলছেন না, বলছেন? হ্যাঁ, ইমাম বুখারী কেউ পীর বলছেন? হ্যাঁ, পীর সাহেব। ইমাম মুসলিমকে কেউ পীর সাহেব বলছেন? কেন বলছেন না? তা আসল রহস্য হচ্ছে যে ইসলামে তাহলে পীরতন্ত্রের কোনো স্থান নেই। তবে তাদের যে ভালো কথাগুলি ওইটুকু আছে, যেটা কোরআন এবং হাদিসের আলোকে পালন করতে হবে এবং আত্মার পরিশুদ্ধি করতে হবে। কাদ আফলাহ মান যাক্কাহা, হ্যাঁ, কাদ আফলাহ মান যাক্কাহা, অন্তরের পরিশুদ্ধির কথা বলেছে। কাদ আফলাহ মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, রবের জিকির আজকার করে সালাত আদায় করার মাধ্যমে তাজকিয়া নফস করবেন। এই নয় যে হাকু করবেন আর বিদাত করবেন, আল্লাহু ইল্লাল্লাহ আর এসব বেদাতি জিকির করবেন, আর তারপরে এক স্তরে গিয়ে অনেক স্তরে ফানাফির শেখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ, এসবগুলি গুমরাহি, এসবগুলি গুমরাহি। তো সুফিইজমে যাওয়া জায়েজ নয়, কারণ সেটি বেদাতের রাস্তা, আর সেটা শিরক কুফরি পর্যন্ত পৌঁছায়, হলুল ওয়াহদাতুল ওজুদের কুফরি আকীদা পর্যন্ত পৌঁছায়, নাউজুবিল্লাহ। কিন্তু তাদের যে ভালো কথাগুলি রয়েছে তাদের কাছ থেকে নেওয়ার প্রয়োজন নেই, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে। আর সেটা কোরআন হাদিসে মওজুদ রয়েছে। কেমন করে আত্মাকে পাক পবিত্র করবেন, পাপ মুক্ত করবেন, আখিরাতমুখী করবেন, জহুদ তাকওয়া নিয়ে আসবেন, হ্যাঁ, দুনিয়া বিমুখ হবেন, এগুলো সুফিদের কাছ থেকে শিখতে হবে। রাসূল শিখাননি, কোরআন হাদিসে নেই, ব্যাস ওইভাবে নেবেন। জি, সন্তানের আকিকা দেওয়া হয়নি, এখন আমার ছোট ছেলের আকিকা দিতে পারবো কি? সবার তিন সন্তানের আকিকা দেওয়া হয়নি, ছোট ছেলের আকিকা দেবো মানে তিন সন্তানে দিতে চান না, এটাই? না, একসাথে দেওয়া যাবে? একসাথে সবগুলো জায়েজ আছে, জায়েজ আছে। কিন্তু যেমনটা বললাম যে সুন্নত হচ্ছে সপ্তম দিন, উত্তম হচ্ছে সুন্নত। যারা আগামী দিনে দেবেন দেরি করবেন না, যদি বিশেষ কোনো ওজন না থাকে তাহলে আপনি সপ্তম দিনে আকিকা দেবেন। যেমন হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম দিনে আকিকা দিয়েছেন। বাপ বিদেশে আছে, আপনি প্রবাসে আছেন, নানা দিয়ে দিবে, দাদা দিয়ে দিবে, কোনো অসুবিধা নেই, যে কেউ দিয়ে দিতে পারে, ভাইয়েরা দিয়ে দিতে পারে আপনার। আমি কি নিজের আকিকা করতে পারবো? আকিকা দুষ্ট নিজের আকিকা নিজে করতে পারবো। সুন্নত হচ্ছে সপ্তম দিন আকিকা করা, আর আকিকার দায়িত্ব হচ্ছে বাবার। কিন্তু নিজের আকিকা নিজে করা যেতে পারে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ একটি হাদিস নিয়ে এসেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে 40 বছর বয়সে আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাফসিহি বাদাল বিসাতে, নবী হওয়ার পর আকিকা করেছেন। আর হাদিসটিকে তিনি হাসান বলেছেন বা সহিহ বলেছেন। সুতরাং করলে করা যেতে পারে, কিন্তু সুন্নত নয়। সুন্নত হচ্ছে তার বাপের দায়িত্ব। যদি বাপ অভাবী থেকে থাকে, অভাবের কারণ না করে থাকে, তো সময় শেষ। আর কাজটি সুন্নতে মুআক্কাদা, ফরজ তো না। আকিকা করা ফরজ নয়, টাইম চলে গেছে, সময় শেষ হয়ে, তো কোনো প্রয়োজন নেই। কিন্তু কেউ যদি করতে চায়, শখ করে যে আমার আকিকাটাও করে নেব, তো নাজায়েজ নয়, করা যেতে পারে। একদল আছে শক্ত ফতুয়া, তাদের বলছেন না, করা যাবে না, কিন্তু করা যেতে পারে অধিকাংশ আমাদের কাছে। আল্লাহু আ'লাম। শেখ বিন বাজ, ইবনে উসাইমিন, আলবানী, তারা সবাই বলছেন যে করা যাবে। জি, জানাজার বিষয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কিভাবে হয়েছিল, এই বিষয়টা নিয়ে অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কিভাবে হয়েছিল? রাসূলুল্লাহ জানাজার জন্য জামাত হয়নি, এক জামাত ঘরের মধ্যে হয়েছিল। আর 10 জন করে প্রথম সিনিয়র সাহাবায়ে কেরামগণ পড়েছেন, আর তারপরে জুনিয়র সাহাবায়ে কেরাম, মুহাজিরিন, আনসার পড়েছেন, আর তারপরে নাবালকরা পড়েছেন, শিশুরা, নাবালকরা, আর তারপরে মহিলারা পড়েছেন। এবার 10 জন করে হুজরায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢুকেছেন আর পড়েছেন, বেরিয়েছেন। সিরাতুন নবীতে যেই পর্বটি রয়েছে, আমার 110টি পর্ব সিরাতুন নবীতে আমি আলোচনা করেছি, তাতে বিস্তারিত আলোচনা হতে আছে। আর যদি কিতাবে পড়তে চান, রাহিকুল মখতুম বাংলায় অনুবাদ হয়েছে, সেটা পড়ে নিতে পারেন। জি, প্রশ্ন হলো ডিএক্স বা এনএমএম এগুলো জায়েজ আছে? ডিএকশন, ডেস্টিনি জায়েজ নাই। এই মালয়েশিয়ান যে ব্যবসাগুলি, এগুলির সঠিক ফতোয়া হাইয়াতুল কেবার সৌদি আরবের জায়েজ নয়, হারাম এই ব্যবসা। আমার পিতামাতা শুধু ঋণ দেন, ঋণ দেয় মানে সুদের ওপর, সুদের ওপর ঋণ দেয় মানে সুদের ওপর নাকি? আর এরকম বলে না, আমাকে ঋণ, আমার টাকা পয়সা নিয়ে আমার বাবা শুধু ঋণ দেয়। যদি ঋণ দেয় কার্জে হাসানা, মানে সুদের ওপর নেয়, 1000 দিল, 1000 গরিবকে ঋণ দেয়, আর তারপর 1000 দিয়ে 1000ই নেই, নেকির কাজ করছে। টাকা যদি জমা থাকে
আর সেটা উঠে চলে আসে, তাহলে অসুবিধা নেই, ভালো কাজই করছে, আপনিও নেকি পাবেন, আপনার আব্বাও নেকি পাবেন, ভালো কাজে হাসান। আর যদি সুদের ওপর লোন দেয়, মানে ঋণ দিয়ে 1000 দিয়ে 1050 টাকা নিল, মাসে এত টাকা বেশি, বছরে এত টাকা বেশি, তাহলে এটা কাবিরা গুনাহ সুদ। আর সুদের কাজে সহযোগিতা হারাম। সুদি কারবার যারা করবে তাদের জীবনকে আল্লাহ ধ্বংস করে দিবেন, তাদের ধন সম্পদকে আল্লাহ ধ্বংস করে, ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ বলছেন সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেবেন। তারপরে আল্লাহ বলছেন যে সুদখোরদের বিরুদ্ধে আল্লাহ এবং রসুলের যুদ্ধের ঘোষণা, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদ খাওয়া যদি না ছাড়ো তাহলে ঘোষণা শুনে নাও আল্লাহ রসুলের পক্ষ থেকে জেহাদের, যুদ্ধের। জি, মুসলিম শাসক সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে, এটা হচ্ছে শরীয়তের বিধান যদি ইসলামী রাষ্ট্র হয়। জি, আমাদের প্রবীণ একটা প্রশ্ন, যে আমরা যে অনেক সময় এক্সট্রা দাঁত লাগাই বা অন্য কিছু লাগে, মৃত্যুর পরে কি এটা খুলে ফেলে দিতে হবে কিনা? এক্সট্রা দাঁত লাগানো জায়েজ, দাঁত লাগানো জায়েজ। আর চাঁদির, স্বর্ণের জায়েজ আছে। সাহাবী একজন লাগিয়েছিলেন চাঁদির, তারপরে সরে গিয়েছিল, গন্ধ হয়েছিল, তখন স্বর্ণের লাগাইতে বললেন। তাই স্বর্ণেরও যদি গোল্ডেরও হয় জায়েজ আছে। আর তারপরে খুলে ফেলতে হবে না, খুলে ফেলা কোনো জরুরি নয়। তবে সম্পদ এটার মূল্য যদি থাকে, দামি জিনিস থাকে, তাহলে সেটা খুলে নিলে সব অসুবিধা নেই, কারণ সেটা তো আর শরীরের কোনো অংশ নয়, সেটা জিনতের জন্য লাগিয়েছেন। জি, থাকা অবস্থায় কেউ মারা যায় তাহলে তার বিধান কি? ফরজ গোসল থাকা অবস্থায় কেউ যদি মারা যায় তার বিধান কি? কোনো গুনাহ না, সে তো আর জানে না, ইচ্ছা করে তো মরেনি যে আমি ফরজ গোসল নিয়ে আমি মরে যাব, তাই না? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাসিলুল মালায়েকা, গতকালকে বিয়ে হয়েছে, আর তারপরে সন্ধ্যাবেলা ঘোষণা হয়েছে যে কালকে সকালে ওহদের যুদ্ধে যেতে হবে। আর প্রথম বাসরের রাত ছিল, প্রথম বাসর রাত, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণায় বাসর রাতে স্ত্রীকে বলছে, রাসূলুল্লাহ ঘোষণা হয়েছে আর আমি বলে দিচ্ছি আমি কালকে সকালে যাব। আর ফরজ গোসল হয়েছে, ঘোষণা, গোসল করার সময় পাননি, তাড়াতাড়ি চলে গেছেন, ওই নাপাক অবস্থায় চলে গেছে, ওই অবস্থায় শহীদ হয়ে গেছেন। ফেরেশতারা তাকে গোসল দিয়েছেন। সব যে মৃতদেহগুলো, যেগুলো শহাদাদের মৃতদেহ, সবগুলিতে রক্ত মাখা আছে, কিন্তু এই হানজালা রাদিয়াল্লাহু তাআলার শরীর থেকে টপ টপ করে ঝরঝর করে পানি ঝরছে। অবাক সাহাবায়ে কেরাম, পানি কেন ঝরছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন, সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, একজন হানজালা, ওর শরীর থেকে পানি, ফোঁটা ফোঁটা পানি পড়ছে, বুঝতেই পারলাম না, এই তো বৃষ্টিও হয়নি, কেউ কি ব্যাপার সবার? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী মারফত জানতে পেরেছেন, বললেন যে এ হচ্ছে গাসিলুল মালায়েকা, মালাক ফেরেশতারা তাকে ফরজ গোসল দিয়েছে। তো ওই যে মাইয়াতের যে গোসলটা দিলেন, সেটা তার ফরজ গোসল আদায় হয়ে যায়, তার গোসল আদায় হয়ে যায়। তার স্ত্রী তো জানছে, আলাদা দুটো গোসল হইতে হবে জরুরি না, সেই মাইয়াতের গোসলটাই। হ্যাঁ, এক গুলিতে 2 শিকার জায়েজ আছে, মেলা মাসলা, এক গুলিতে 2 শিকার। মসজিদে যাচ্ছেন উজু করে, তাহিয়াতুল উজুর নিয়ত করলেন, তাহিয়াতুল মসজিদের নিয়ত করলেন, তার সাথে আপনি জোহরের সুন্নাত বা ফজরের সুন্নাত নিয়ত করলেন, করা যায় না? যায় না, অসুবিধা নেই। ঋণ থাকলে যাকাত দেওয়া যাবে কি? ঋণ থাকলে যাকাত দেওয়া যাবে কি? ঋণ পরিশোধ করেন, না হয় যাকাত দেন। মানে ঋণ আছে আর এদিকে যাকাতের নেশাবে পৌঁছে আছে, তাহলে তাড়াতাড়ি ঋণ পরিশোধ করেন। যদি বলেন আর ঋণ পরিশোধ করবেন, তাহলে যাকাত দেন। আপনি এদিকেও দিবেন না, ওইদিকেও দিবেন না, এটা কোনো অপরাধ? হ্যাঁ, চরম অন্যায় কাজ। সাহেব, অনেকে ওযু করার সময় পায়ে হাত না লাগিয়ে ধুয়ে ফেলে, তাতে কি ওযু হয়ে যাবে? পায়ে হাত না লাগে মানে এরকম ভাবে মাসাও করে না? হ্যাঁ হ্যাঁ, মাসা, জি, মাসা মানে হাত ফিরানো, মাসা ইয়ামসা মানে হাত বুলানো, হাত ফিরানো। যে এক ভিজা আছে, একটু পানি নিয়েছে আর পানি লেগে আছে হাতে, সে হাতটা ফিরানো মোজার পর। যদি পায়ে মোজা থাকে তাহলে মাসায় চলবে, কিন্তু পা যদি খোলা থাকে, মোজা নেই, খালি পায়ে আছে, মানে মোজা ছাড়া আছে, তাহলে অবশ্যই ধুইতে হবে, তখন মাসা নাই, তখন ধোয়া ফরজ। ও আর জোলা কুমিলাল কাবেন, আর জোলা আতফ করা হয়েছে ফাগসিল ওজুহার উপরে, ওজুহা, যেমন চেহারা ধুইতে হবে, হাত ধুইতে হবে, তেমনি ও আর জোলাকুম, এটা হচ্ছে প্রসিদ্ধ কেরাত। সুতরাং পা যদি খোলা থাকে, মোজাবিহীন থাকে, তাহলে অবশ্যই ধোয়া ফরজ। আর যদি পায়ে মোজা থাকে তাহলে তখন মাসা চলবে। বা এমন জুতা, বুট আছে যেটা খোলা কষ্টকর, যেমন আর্মি সেনাবাহিনীর বুটগুলো ওপর থেকে আছে, আর খোলা, বা যারা অনেকে আপনার কর্মক্ষেত্রে, কর্মস্থলে আপনার ওপর থেকে পরে আছেন, আর বারবার জুতা খোলা খুব মুশকিল, জটিলতা, কিন্তু এই সব জুতা না, সাধারণ আমাদের এই জুতা তো এই খোলা সহজ, সুতরাং এতে মাসা চলবে না। যে
তেলাওয়াতে সিজদার দোয়া করা কি জরুরি? সেজদার আয়াত তেলাওয়াতের পর তেলাওয়াতের সেজদা পড়া কি জরুরি? তেলাওয়াতের সেজদা মানে তেলাওয়াতের দোয়া, সেজদা তেলাওয়াতের দোয়া পড়া সুন্নাত। আর সেজদা যখন করছেন তো দোয়া অবশ্যই পড়বেন, কেন পড়বেন না? আর দোয়া সুবহান রাব্বিয়াল আলা যথেষ্ট। এই ক্ষেত্রে আসলে আমাদের দেশের ধারণা, একটি হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের সেজদায় বলতেন সাজাদা ওয়াজহিরিল্লাযী খালাকা ওয়া শাক্কা সামাহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি। এটা পড়লে বেশি ভালো, কি আবু দাউদের হাদিস। কিন্তু এমনিতে সেজদার দোয়া কমন দোয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি, এই সুবহান কুদ্দুস রাব্বুল মালায়েকাতু ওয়ার রূহ, যে কোনো একটি দোয়া পড়লেই যথেষ্ট, যে কোনো একটি তাসবিহ পড়লেই যথেষ্ট। প্রশ্ন যেটা ছিল, পাটা এভাবে হাত দিয়ে ধোয়া লাগবে কিনা, বা এমনি পানি ঢাললে ওযু হবে কি? পানি ঢাললে উজু, পানি ঢালাতে পুরো পানি যদি পৌঁছে যায় তাহলে উজু হয়ে যাবে, কিন্তু কোনো জায়গায় যদি সামান্য শুকনো থেকে যায় তাহলে উজু হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তাড়াতাড়ি করে উজু করেছেন, আর পেছন থেকে গোড়ালিতে একটু জায়গা শুকনো থেকে গেছে, একটু চমক শুকনো থেকে সামান্য একটু জায়গা, বলে ওয়াইলুল লিল আকাবে মিনান নার, যাদের গোড়ালি শুকনো থেকে গেছে তাদের জন্য জাহান্নাম রয়েছে। রাসূল, কারণ উজু হলো না তো নামাজ হবে না, আর নামাজ না হইলে আপনার তো ফরজ, বড় ফরজ থেকে গেল। এই জন্য মারাত্মক বিষয়, এই জন্য সতর্ক সাবধান। এই জন্য একটু কচলে নেওয়া ভালো, তো কচলে নেওয়া জরুরি নয়। পানি যদি পৌঁছে গেছে নিশ্চিত তাহলে যথেষ্ট, ইনশাল্লাহ পানি বহিয়ে দেওয়া যথেষ্ট, গোসল ফরজ গোসল আদায়ের ক্ষেত্রে অথবা উজুর ক্ষেত্রে। উজুর হবে। হ্যাঁ, নতুন বিয়ে করলে বউ বাইরে যাওয়া কি নিষেধ? হ্যাঁ, নতুন বিয়ে করলে বউ বাইরে যাওয়া কি নিষেধ? বউ বাইরে যাওয়া নিষেধ? কেন নিষেধ? আজকাল তো হানিমনে যাচ্ছে লোকেরা। হ্যাঁ, তবে কাফের দেশে যাবেন না, হানিমন করতে কাফের দেশে। একজন আমার ছাত্র ছিল দাম্মামে, একটা গল্প শোনাই, শিক্ষণীয় গল্প। বিয়ে করেছিল মালদ্বীপের এক মেয়েকে। হ্যাঁ, শ্রীলঙ্কায় থাকতো, বাংলাদেশি। আমার খুব মানে খাস ছাত্র ছিল, মানে শিক্ষিত ছেলে, অফিস জব করতো। 2010, 12, 15 এই সময়গুলোতে ছিল। দীর্ঘদিন আমার কাছে ক্লাস করেছে। তো সে বলছে যে শেখ, আমার জীবনের একটা ঘটনা, আমি বিয়ে করলাম মালদ্বীপে একটা মেয়েকে, শ্রীলঙ্কায় প্রবাসী ছিলাম, বিয়ে করলাম। আর বিয়ে করার পরে কনভার্টেড, ওকে মোট কথা তো নিয়ে আসলাম বাংলাদেশ। তো চিন্তা করলাম যে হানিমনে যাই, গেলাম পাকিস্তান, আর গিয়ে ফেসে গেলাম সেখানে। হোটেলে গিয়ে দেখলাম যে আমার বিরুদ্ধে, আমার ওয়াইফের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে হোটেলে। আল্লাহু আকবার, জান বাঁচিয়ে কোনো রকম পালিয়ে এসছে। সুতরাং বিয়ে করে স্ত্রী নিয়ে বাবার ঘরে না থেকে, নিজের শহরে না থেকে, এই যে বাইরে যারা হানিমন করতে যাচ্ছেন, অনেকে ধর্ষিতা হচ্ছেন, আর অনেকে নির্যাতনের শিকার হচ্ছেন, অনেকে খুন হয়ে যাচ্ছেন, তার স্বামীকে খুন করে স্ত্রী হরণ করে নিল। এসব ঘটতে পারে না, পারে না। এই জন্য সতর্ক সাবধান। বিশেষ করে অমুসলিম দেশে এই সব আমোদ ফুর্তি করার জন্য যাওয়া জায়েজ নয়। হানিমন করার জন্য সিঙ্গাপুর, হানিমন করার জন্য আপনার পশ্চিমে, পূর্বে কাফের দেশে না, মোটেই জায়েজ না, হারাম। জি, মসজিদে প্রবেশ করে জোরে সালাম দেওয়া যাবে কি? মসজিদে প্রবেশ করে জোরে সালাম দেওয়া, যদি মুসল্লিরা সলাত আদায় করেন, নামাজ পড়ছেন অনেকে, এত জোরে দিবেন না যাতে তাদের সলাতে ডিস্টার্ব হয়, খুশুতে। তবে একটু হালকা দিলেন যাতে শুনলো, গোটা মসজিদের লোকে শুনে আসসালামু আলাইকুম, এরকম নাই, আসসালামু আলাইকুম, যথেষ্ট, যথেষ্ট এতটা। আর সালাম দেওয়া সুন্নাত, মসজিদে ঢুকে সালাম দেওয়া ওয়াজিব নয়, সালামের জবাব দেওয়া ওয়াজিব। নামাজে যারা আছে তারা জবাব দেবে না। কোরআন তেলাওয়াত অনেকে করছে, ঠিক আছে, আয়াত থেমে যাবে, যখন আয়াতে পৌঁছে যাবে শেষে তখন সালামের জবাব দেবে। আর নামাজের ভিতরে থাকলে হাতের ইশারায় সালামের উত্তর দিতে পারে, অথবা নামাজটা শেষ করার পরে সালামের উত্তর দেবে। নামাজ অবস্থায় সালামের উত্তর দিলে নামাজ নষ্ট হয়ে যাবে। আমার হালাল রিজিকও আছে। কে? শ্বশুর। শ্বশুর? জি। তো কিস্তির সাথে, মানে কিস্তি লেনদেন হয় আর কি, আচ্ছা। শ্বশুরের সাথে। তো সাথে হালাল রিজিকও আছে, ওনার বাড়িতে যাওয়া আসা যাবে কি? যার রিজিক মিক্স, হালালও আছে হারাম, তার বাড়িতে যাতায়াত করা, খাওয়া দাওয়া জায়েজ কিনা? জায়েজ। তবে পারলে দাওয়াত দিবেন, তাদেরকে নসিহা করে উপদেশ দেবেন। কারণ আপনি যখন তাদের কাছে খাওয়া দাওয়া করছেন, তারা আপনার আপ্যায়ন করছে, তো অবশ্যই আপনার কথার কিছু মূল্য থাকতে পারে। সুতরাং সেখানে দাওয়াতের সুযোগ নেবেন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, রুজি হালাল করুন, হারাম থেকে বেঁচে থাকুন। হালাল রুজি খেলে বরকত হয়, হারাম খেলে মানুষের অসুখ বিসুখ, বালা মুসিবত আসে ইত্যাদি। এসব বুঝাবার চেষ্টা করুন হেকমতের সাথে, কষ্ট দিয়ে নয়, আঘাত করে নয়, নরম ভাষায়। জি, জাযাকুমুল্লাহ খাইর। আমল, ঈমান। চলেন, বলছেন যে কিছু নসিহত, নসিহতে এতক্ষণ সবই নসিহত করলাম,
আকীদা ঠিক করুন, শিরক বিদআত মুক্ত হন, মাজারের ধারে কাছে যাবেন না, পীরের মুরিদ হতে যাবেন না, বেদাতি আমল করবেন না, ফরজ ওয়াজিবে কমতি করবেন না, কাবিরা গুনাহ করবেন না, আর আখলাক চরিত্রটা মানুষের সাথে ভালো করবেন। আর সবচাইতে কাছের মানুষ আপনার স্ত্রী, তার কাছে ভালো মানে আপনি সবার কাছে ভালো। অফিসে মাশাআল্লাহ একজন আপনি আইডিয়াল ওয়ার্কার, আদর্শ আপনি চাকরিজীবী, ও মানে প্রাইজ পাচ্ছেন, আর বাড়িতে স্ত্রীর সাথে আপনার বদচরিত্র না, খাইরকম লি আহলিহি, তোমাদের মধ্যে ভালো ওই ব্যক্তি যে নিজের আহাল পরিবারের কাছে, স্ত্রী ছেলে মেয়ের কাছে ভালো, কিন্তু স্ত্রীটাও ভালো হইতে হবে। আবার স্ত্রী যদি খারাপ হয় তো ভালো মানুষই খারাপ মনে করবে। ও দাঁড়িয়ে রাখলে বলছে আমার স্বামী খারাপ, ওই দাঁড়িয়ে রাখছে, তাহলে কি তার সার্টিফিকেট নেওয়া যাবে না? মোটেই না। তাহলে ভালো স্ত্রী যদি স্বামীকে ভালো বলে তাহলে সেই ব্যক্তি ভালো, আর খারাপ স্ত্রী তো খারাপ বলবে ভালো মানুষকে। যেমন খারাপ পুরুষ ভালো স্ত্রী, দিনদার স্ত্রীকে খারাপ বলবে, পর্দা করলেই খারাপ, আর তার বন্ধুদের সামনে বেহায়া বেপর্দা হয়ে গেলেই ভালো, খুব স্মার্ট তার স্ত্রী। এরকম কিছু দায়ুস আছে, আর দায়ুস জাহান্নামে যাবে। আল্লাহ হিদায়াত দান করে এরকম দায়ুস পুরুষদেরকে। জি, ঋণও আছে, এখন তিনি কি হজে যেতে পারবেন? টাকা পয়সা আছে, ঋণও আছে, হজে যেতে পারবেন। তার কাছে টাকা আছে এতটা যেটাতে ঋণ পরিশোধ করতে পারবে। ঋণ হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে যে ঋণ পরিশোধের সময় ঘনিয়ে এসেছে, অর্থাৎ যেই ব্যক্তি সময় মেয়াদ বেঁধে দিয়েছে, তার মেয়াদ পৌঁছে গেছে, 1 বছরের জন্য টাকাটা দিয়েছি, 1 বছর হয়ে গেছে, টাকা দিতে হবে, 3 মাসের জন্য টাকা চাইছে, বা চাক আর না চাক তার সাথে চুক্তি আছে 3 মাসের মধ্যে দিয়ে দিতে হবে এই হজের আগে, তাহলে আগে ঋণ পরিশোধ করবেন। কিন্তু যদি দেখা যায় যে না, আমি 2 বছরের জন্য টাকা নিয়ে রেখেছি, প্রিয়জন আত্মীয় স্বজন অনেকে আছে, 2-3 বছর রাখো, অসুবিধা নেই, ভাই হজ করতে যেতে পারবো, তুমি তো টাকা পাবে, বলছে হজ করে আসো, অসুবিধা নেই, পরে দিও, তাহলে এইরকম ঋণগ্রস্ত ব্যক্তি হজ করতে পারবে। এরকম ঋণগ্রস্ত ব্যক্তি হজ করতে পারবে। কিন্তু যদি ঋণদাতা বলে ভাই টাকাটা দেন, অথবা টাকা দেওয়ার সময় চলে এসছে, 1 বছর কথা, 1 বছর হয়ে গেছে, তাহলে আগে ঋণ পরিশোধ করা ফরজ। কারণ শহীদকে আল্লাহ মাফ করবে না ঋণের বোঝা নিয়ে মারা গেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন, শহীদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন, ঋণের গুনাহ মাফ করবেন, ঋণের বোঝা নিয়ে আল্লাহর কাছে চলে গেলে। যদি আপনার ঋণ পরিশোধ আপনার স্ত্রী না করে, আপনার ছেলেরাও না করে, আপনার বাবা মা না করে, তাহলে কি হবে অবস্থাটা? এই জন্য নিজের ঋণ নিজে পরিশোধ করে যান। আল্লাহ হিদায়াত দান করে সব লোকদেরকে যারা ঋণ নিচ্ছেন আর দিচ্ছেন না। জি, কঠিন অবস্থা। হয়নি? কি ব্যাপার, এত দেরি করে খেতে দেবেন নাকি? হ্যাঁ বলেন, হ্যাঁ শুনুন, শুনি, বলেন। হ্যাঁ হ্যাঁ, এটা যুবক ছেলে, হ্যাঁ। গুরুত্বপূর্ণ একটি কথা, অনেকে বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছেন। একটি নীতিমালা শোনেন, মুসলিম সমাজের যেসব যুবকরা বিভিন্ন পাপে জড়িয়ে আছে তাদের উপর মায়া মমতা করুন। যারা মুসলিম সমাজের যুবক ছিল, আর অধিকাংশ যুবকরা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, তাদেরকে একটু মায়ার দৃষ্টিতে দেখুন, আদর স্নেহ দিয়ে তাদের সংশোধন করার চেষ্টা করুন। তাদের ক্ষেত্রে নিষ্ঠুর হবেন না, কর্কশভাষী হবেন না, দুর্ব্যবহার করবেন না। নীতিমালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। একজন যুবক ছেলে, 15 থেকে 18 বছরের ছেলে হয়তো আসছে, মুসনাদ আহমদের হাদিস, হাদিসটি সহিহ, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইযেনলি বিজানা, বিয়েও করতে পারছি না, ইনকাম সোর্সও নেই, রোজগারও নেই, খাওয়াইতেও পারবো না বিবিকে, আর থামতেও পারছি না আমি, তো আমাকে জেনা করার, ব্যভিচার করার পারমিশন দেন। ভাবলো যে নবী থেকে যদি পারমিশনটা পেয়ে যায়, গ্রিন সিগন্যাল, তাহলে তো কাজ হয়ে গেল, তাহলে তার কোনো গুনাহ হবে না, তাহলে তার পাপ হবে না। এজেন্টলি বেচ দেন, আমাকে এজেন্ট দেন, অনুমতি দেন জেনা করার। সাহসও ছেলের, তাই না? সাহসও যেমন দেন। আজকাল যদি কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করতে আসে, অধিকাংশ আলেম বেয়াদব কোথাকার, বদমাইশ কোথাকার, শয়তান কোথা, যা বাইরে যা, তাই না? এটা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না, আদর করেছেন, স্নেহ করেছেন, পিঠে হাত মেরেছেন, আর তারপরে তাকে 3টে দোয়া দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্তি, লজিক দিয়ে তাকে সংশোধন করেছেন, যুক্তি ব্যবহার করেছেন। ওকে যদি বলতেন যে আল্লাহ কোরআনে বলছে লা তাকরাবু জিনা, মগজে ঢুকতো না, জেনার কাছে যেও না,
জেনা হচ্ছে নোংরামি, জেনা হচ্ছে ফাহেসা, অশ্লীলতা, এসব কথা মগজে ঢুকতো না, কারণ আবেগে আছে। হ্যাঁ, যৌন চাহিদা এত বেশি বরদাস্ত করতে পারছে না সে। হ্যাঁ, এমনকি ওকে এই কথা বললেন না যে তুমি রোজা রাখো, যাও, এটাও তো সমাধান। আমভাবে তো এটা সমাধান বলেছেন, বিয়ে করতে পারছো না, যাও রোজা রাখো। কিন্তু একে ওই কথা বললেন না, বললেন তাকে যুক্তি, লজিক। হাউ তুহিব্বু হলে উম্মেকা, তোমার মায়ের সাথে কেউ যদি ব্যভিচার করতে আসে সেটা কি তুমি লাইক করবে? বলছে লা আল্লাহ, আল্লাহর কসম এটা মেনে নিতে পারি না, আমি মেরে ফেলে দেবো। হ্যাঁ, হইতেই পারে না, এটা মানতে পারি না। দেখেন গায়রাত চলে এসছে। হাউ তুহিব্বু হলে বিনতেকা, তোমার মেয়ে যদি থাকে, তোমার মেয়ের সাথে কেউ ব্যভিচার করতে আসে, দেবে বিয়ে ব্যভিচার করতে? বলছে লা আল্লাহ জাআলানিল্লাহু ফিদাকা, আপনার ওপর আমাকে আল্লাহ কোরবান করুন। হ্যাঁ, আল্লাহ আমাকে উৎসর্গ করুন, আমি কোনোদিন অনুমতি দিতে পারি না এটা। আচ্ছা, হাল তুহিব্বু হলে উখতিকা, তোমার বোনের সাথে পারমিশন দেবে? না আল্লাহ, কোনোদিন হইতে পারে না। হাল তুহিব্বু হলে খালা থেকে, তোমার খালার সাথে, তোমার আম্মা থেকে তোমার ফুফুর সাথে? বলছে লা আল্লাহ। যখন সবগুলি বলা হইল তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে মেয়েটির সাথে জেনা করতে আসক্ত হইছ সেও কারো মেয়ে, কারো মা, কারো বোন, কারো খালা, কারো ফুফু। কিভাবে তুমি জেনা করতে চাইছো বাবা? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে হাত দিয়ে বললেন, আল্লাহুম্মা আগফির যামবাহু, আল্লাহর গুনাহগুলি মাফ করে দাও। এই যুবকের গোনা হয়েছে, এই নয় যে প্রথম জেনা করেছে, কিন্তু সে চিন্তা করছে আমি এত পাপিষ্ট, আর কত পাপ করব, নবীর কাছ থেকে বোঝাটা হালকা করে কিনে আসি, পারমিশন নিয়ে আসি। আল্লাহ মাগফির যামবাহু, আল্লাহর গুনাহ মাফ করে দাও। ওয়া তাহির কালবাহু, এর কলব, হৃদয়টাকে গুনাহমুক্ত করে দাও, পাক পবিত্র করে দাও, আর এর কলব পাপিষ্ট হয়ে গেছে, সেই জন্য সে জেনাতে আসক্ত হয়েছে। আর ওয়াহাসসিন ফারজাহু, আর তার লজ্জা স্থানের গুপ্তাঙ্গের হেফাজত করে দাও, সুরক্ষা করে দাও। তিনটি দোয়া। এই দোয়া ভাই জিজ্ঞাসা করছেন আমরা নিজের জন্য কেমন করে করব? ফারজাহু, অন্যের জন্য। যদি আপনি, আপনার ছোট ভাই এরকম খারাপ হয়ে গেছে, বড় ভাই খারাপ হয়ে গেছে, হ্যাঁ, ছেলে খারাপ হয়ে গেছে, বাবা আপনি, মা আপনি, ছেলে এরকম খারাপ হয়ে যাচ্ছে, মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, তাহলে তার জন্য এই দোয়া করবেন এইভাবেই, এই সেগা দিয়ে, আল্লাহুম্মা আগফির যামবাহু ওয়া তাহির কালবাহু ওয়া হাসসিন ফারজাহু। কিন্তু নিজের ক্ষেত্রে যদি করেন তাহলে বলবে আল্লাহুম্মা তাহির কালবি, আল্লাহুম্মা আগফির যামবি ওয়া তাহির কালবি ওয়া হাসসিন ফারজি। আল্লাহ আমার কি করে দাও, গুনাহকে মাফ করে দাও, আর অন্তরকে পাক করে দাও, আর আমার লজ্জা স্থানের হেফাজতের তৌফিক দান করো। এইভাবে কালবি করে দেবেন, কালবাহুর জায়গায় এইভাবে। তারপরে নিজের ভাষায় দোয়া করে, জরুরি নয় যে আরবিতে দোয়া করতে হবে। আল্লাহ আমার ইজ্জতের হেফাজত করো, গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি দাও। জি, আল্লাহ আমার উপর দয়া করো তুমি। একটি দোয়া রয়েছে, যদি হাদিসটা যাই, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি, গুনাহ মুক্ত হওয়ার মাধ্যমে আমার উপর রহম করো, আল্লাহ রহম করো। আল্লাহর রহমত, যে গুনাহ থেকে বেঁচে আছেন, সবাই বাঁচতে পারে না। জি, আল্লাহর রহমত এটি। ইমামের সাথে সহসিদ্ধা, ইমামের সাথে করছেন, আর ইমামে এক সালাম ফিরার পর সহসিদ্ধা করছে, তাহলে কি করবেন? ইমামের আনুগত্য করবেন। এখানে তো ইমামের বিরোধিতা করা সম্ভব না, আপনার নামাজে কোনো ক্ষতি হবে না, তার সুন্নতের খেলাফ কাজ করছে, ইনশাআল্লাহ নামাজ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এশার পরে শুধু এক রাকাত বিতর পড়লে হবে কিনা, এটাই তো সুন্নতের পরে। দেখেন, এশার সালাত ফরজ 4 রাকাত, এতে কোনো কমতি চলবে না। 4 রাকাতে কম করলে কাবিরা গুনাহ, বরং কুফরির বিষয়টি মারাত্মক গুনাহ, ঠিক আছে। সুন্নাতের রাতে বা বড়ই ফজিলত, কিন্তু এতে বড় গুনাহ হয়ে যাবে এমন কিছু নাই, তবে কন্টিনিউ ছাড়বেন না, অনেক বড় ফজিলত। 12 রাকাত বা 10 রাকাত সুন্নতের যদি দিনে হেফাজত করে, তাহলে 2 রাকাত সুন্নত, এটা সুন্নতের রাতে বা সুন্নতে মুআক্কাদ আমাদের দেশের লোকেরা বলে, সূক্ষ্ম হচ্ছে সুন্নতের রাতে বা। আর বেতর সর্বনিম্ন 1, তার উপরে 3, 5, 7, 9, 11, কথা বোঝা গেছে। এর মধ্যে সর্বনিম্ন যখন 1, সুতরাং কেউ যদি 1 রাকাত বেতর পড়ে, টোটাল এর সাথে 4 পড়লো ফরজ, 2 সুন্নাত, 1 রাকাত বেতর, যথেষ্ট, কোনো গুনাহ নেই, সর্বনিম্ন আদায় হয়ে গেল। জি, আহলে হাদিসরা, সালাফিরা অনেকে এরকম করে পড়ে। আহলে হাদিসদের আমল ঠিক এরকমই, যারা আহলে হাদিস এলাকার মানুষ, আহলে হাদিস মসজিদ দেখবেন যে ওই রকমই পড়ে, 7 রাকাতই পড়ে। জি,
আমার প্রশ্ন হলো, আমাদের দেশে বিশেষ করে ইসরায়েলের সওয়াব নামে একটা মাহফিল হয়ে থাকে, যেটা বিশেষ করে কীর্তের হ্যাঁ হ্যাঁ সওয়াবগুলা বাৎসরিক সওয়াব আল্লাহর কাছে পৌঁছে যাবে। এই যে রীতিটা, এটা ইসলামে জায়েজ আছে কিনা? যে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসালে সওয়াবের যে মাহফিল হয় দেশে পীরেরা করে থাকে বা পীরের ভক্তরা করে থাকে, এই মাহফিল আর এই নেকিটা, ইসাল মানে পৌঁছানো আর সওয়াব মানে নেকি, আল্লাহর কাছে নেকি পৌঁছালো, সেই জন্য অনুষ্ঠান করে আনুষ্ঠানিকতা, এটি বিদআত। এর অস্তিত্ব ইসলামে নেই। রাসূলুল্লাহ সাহাবীরা ইসালে সওয়াব কেউ করেননি এরকম তরিকায়। সুতরাং এটি বর্জনীয় তরিকা, ছেড়ে দেওয়া ফরজ। আর কাজটি বিদআত, গুনার কাজ, জাহান্নামে যাওয়ার কাজ, নেকির কাজ নয়। আল্লাহ হেদায়েত দান করুন। জি এক সালামে না দুই সালামে, এটাই বলছি। জোহরের, শুধু জোহরের সুন্নত এক সালামে আদায় করবেন না দুই সালাম? হ্যাঁ কি হলো? ও আচ্ছা আচ্ছা, শোনেন, জোহরের হোক আর অন্য সুন্নত হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, বেশ কিছু হাদিসের কিতাবে সহিহ হাদিস, সালাতুল লাইল ওয়ান নাহারে মাসনা মাসনা, রাত দিনের সুন্নত নামাজগুলি দুই দুই করে, এটাই বেশি উত্তম, এটাই বেশি উত্তম। সুতরাং জোহরের আগে যারা 4 পড়তে অভ্যস্ত, 2 পড়ে সালাম ফেরেন, এটাই বেটার, এটাই উত্তম। কিন্তু হানাফি সমাজে যে আমলটি আছে, একটা হাদিসের উপর আমল করে, সেটা হচ্ছে যে আরবা রাকাত লাইসা বাইনাহুন্না তাসলিম, 4 রাকাতের মাঝখানে কোনো সালাম না ফিরে। এই হাদিসটি আল্লামা আলবানী দুর্বল, অনেকে দুর্বল বলেছেন, আর কেউ সহিহ বলেছেন। সুতরাং কেউ যদি জোহরে 1 সালামে 4 পড়ে জায়েজ, তবে 2 2 করে পড়া 2 সালামে, এটা বেশি উত্তম। যদি 4 রাকাত 1 সালামে পড়ে, তাহলে কি তৃতীয় চতুর্থ রাকাতে সূরা মিলাবে না? কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। যখন তৃতীয় চতুর্থ আপনি বলছেন 1 সালামে, তাহলে শুধু সূরা ফাতিহা যথেষ্ট, সূরা ফাতিহা যথেষ্ট। সালাফি মানে যারা সালাফের সাথে সম্পৃক্ত, সালাফি মানে যারা সালাফের সাথে সম্পৃক্ত। আর যেমন হানাফি মানে যারা আবু হানিফার সাথে সম্পৃক্ত, তাই না? শাফেঈ মানে যারা ইমাম শাফির সাথে সম্পৃক্ত, হ্যাঁ, মালিকি যারা ইমাম মালিকের সাথে সম্পৃক্ত, যে দিক দিয়ে হোক না কেন, তার ফিকহ অনুসরণ। হাম্বলি যারা ইমাম আহমদ বিন হাম্বলের সাথে সম্পৃক্ত, ঠিক আছে? ওই রকমই সালাফি যারা সালাফদের সাথে সম্পৃক্ত। তাহলে সালাফ মানে জানতে হয়, যেমন আবু হানিফা, শাফি, মালিক, আহমদ জানেন, তো সালাফ মানে জানতে হয়। সালাফ মানে সাহাবায়ে কেরাম, সালাফ মানে তাবেইন, সালাফ মানে তাবা তাবেইন। এই 3টি স্বর্ণযুগের আদর্শ মুসলিম যারা খাঁটি দিনের ওপর প্রতিষ্ঠিত ছিলেন, তাদের সবাইকে মিলে সালাফি বলা হয়। হ্যাঁ, তাদের সবাইকে সালাফ বলা হয়। তারা হচ্ছে আমাদের পূর্বসূরি, আর আমরা হচ্ছি খালাফ, উত্তরসূরি। বাংলায় সালাফ মানে হচ্ছে পূর্বসূরি, আর আমরা হচ্ছি খালাফ মানে উত্তরসূরি। তাদের আমরা অনুসরণ করব। 1 নম্বর সালাফ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের উত্তরসূরি 1 নম্বরে। তারপরে ফ্রন্ট লাইনে সাহাবায়ে কেরামগণ সবাই, আর তারপরে তাবেইন, তারপরে তাবা তাবেইন। এই 3টি যুগ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল করুন, হ্যাঁ, উৎকৃষ্ট উত্তম যুগ, স্বর্ণ যুগ, গোল্ডেন এজ। বুঝছেন না? এই 3টি যুগ হচ্ছে ইসলামের আদর্শ যুগ। এই 3টি যুগের খাঁটি ইসলামের যারাই অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত, সালাফদের সাথে তারা যেহেতু আকীদা আমলে সম্পৃক্ত, সেজন্য তারা নিজেদেরকে সালাফি বলে। যেমন আবু হানিফার সাথে সম্পৃক্ত, সেজন্য নিজেকে হানাফি বলে। এবার বুঝতে পেরেছেন পার্থক্যটা? সহজে বুঝার চেষ্টা করুন, খুব সহজ ভাষায়, যে আমরা তাহলে কোনো একজন ব্যক্তির সাথে অন্ধভাবে সম্পৃক্ত নয়। আমরা পুরো মুসলিম উম্মার যে আদর্শ যারা সাহাবায়ে কেরামগণ, তাদের সাথে সম্পৃক্ত। আর তাদের কাছে ছিল খাঁটি ইসলাম, ভেজালযুক্ত ইসলাম ছিল না। আশা করি বুঝতে পেরেছেন। জি, শবে বরাত কোন হাদিসে আছে? কোন হাদিসে নেই। সব মানে রাত, আর বারাত মানে মুক্ত বা মুক্তি, মুক্তির রাত। তো সব ফার্সি ভাষা। আচ্ছা, সেটা যদি আরবি বানানো যায় লাইলাতুল বারাত, লাইলাতুল বারাত বলে কোন একটি হাদিস, জয়ীফ হাদিস আছে? কিচ্ছু নেই। তাহলে বোঝা গেল যে এই শবে বরাতের প্রচলন ধর্মটি হচ্ছে ভারতীয় ধর্ম, ভারত উপমহাদেশের ধর্ম।
এই ধর্মের আরব দেশের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। লাইলাতুল বারাত কোথাও খুঁজে পাবেন না আরব দেশে। কথা বোঝা গেছে? নিসফে শাবান সম্পর্কে, শাবানের 15, নিসফে শাবান মানে শাবানের অর্ধেক। নিসফে শাবান বলে যে হাদিসগুলি রয়েছে সেগুলি সবগুলি জয়ীফ না হয় জাল। সুতরাং শবে বারাত মানে শাবানের 15 তারিখের রাতটি সম্পর্কে বিভিন্ন যে আকীদা সেগুলি সব ভ্রান্ত আকীদা। একমাত্র শাবান মাসে অনির্দিষ্ট রোজা আছে, তার মধ্যে 15 তারিখ, কিন্তু শুধু খাস করে 15 তারিখে রোজা রাখা দিনে আর রাত্রে নফল পড়া, এই মর্মে যে হাদিস জাল হাদিস, এটি হচ্ছে জাল, এখন মিথ্যা হাদিস, সহি নয়। জি, এই রাতটিকে ভাগ্য রজনী মনে করা এটাও বেদাতি আকীদা। এই রাতে হালুয়া রুটি তৈরি করা এগুলো বিদাত। এই রাতে দলে দলে কবর জিয়ারত করা এটিও বিদাত। জি, এই দিনে রোজা রাখা, রাত্রে নফল পড়া আর আলোকসজ্জা জ্বালানো, হ্যাঁ, আগরবাতি মোমবাতি দিয়ে কবরস্থানকে উজ্জ্বল করা, সবগুলি গুমরাহি বিদাত। জি, হানিমুনে না গিয়ে উমরাতে যেতে পারবে না, কোনটা? নবদম্পতি হানিমুনে না গিয়ে উমরাতে যেতে পারবে কিনা সবচেয়ে ভালো। এটা আবার জিজ্ঞাসা করতে হয়, এটা তো কমন ইসলাম জ্ঞানে বোঝা যাবে, তাই না? সবচেয়ে ভালো কথা, হ্যাঁ, যে বিয়ে শাদী করেছে, চলো বরং তোমাকে একটা গিফট দেবো, উমরা গিফট দেবো, হ্যাঁ চলো তোমাকে একটা হজ গিফট দেবো, ওর চাইতে ভালো হজ, চলো এবারই বিয়ে করেছি এবারই হজে নিয়ে যাবো, খুব ভালো, সবচেয়ে ভালো। জি, আকিকার গোশত কি নিজেরা খেতে পারবে না এতিমখানায় দিতে হবে? আকিকার গোশত কি নিজেরা খেতে পারবে? সবাই খেতে পারবে, যে কোনো মুসলিম খেতে পারে। এই ক্ষেত্রে যেমন কুরবানি মোটামুটি, কিন্তু সমান সমান ভাগ করা জরুরি নয়। নিজেরা খাবেন, আত্মীয় স্বজন বন্ধু মহলকে খাওয়াবেন, সচ্ছলদের আর গরিবদেরকে খাওয়াবেন। 3 শ্রেণীর মানুষ যেমন কোরবানির গোশত খাবে, কম বেশি হলে অসুবিধা নেই, ঠিক তেমনি আকিকার গোশত সবাই খাবে। আমাদের দেশে ভ্রান্ত খুব বেদাতি ধারণা আছে, আকিকার গোশত নাকি ছেলে ওই বাচ্চার দাদা দাদি বা নানা নানি খেতে পারবেন না, এসব বেদাতি আকিদা। হ্যাঁ, বেদাতি আকিদা, বেদাতি সমাজে। নামাজ কিভাবে আদায় করবে? ফরজ নামাজ আদায়ের সময় যদি হদস চলে আসে, হদস মানে বুঝেন, হদস মানে উযু নষ্ট হওয়া, কিন্তু হদস মানে কিন্তু বায়ু নয়, কিন্তু সাধারণত বায়ু নির্গত হলে উযু নষ্ট হয়, সেই জন্য বায়ু নির্গত হওয়াকে হদস বলা। কিন্তু বায়ু মানে তো রিহ, হ্যাঁ, রিহ, খরুজুর রিহ। তো যদি বায়ু নির্গত হয়ে যায় আপনার, আর নিশ্চিত যে বায়ু নির্গত হয়েছে, নিশ্চিত, সেটা আস্তে হোক আর জোরে হোক, আপনি নিশ্চিত যে বায়ু নির্গত হয়ে গেছে, তাহলে আপনার জন্য নামাজ পড়া এই অবস্থায় জায়েজ নয়, হারাম। কারণ আপনার উযু নষ্ট হয়ে গেছে, নামাজ হবেই না। সুতরাং আপনার ফরজ যে কোনো অবস্থাতে নামাজ ছেড়ে দিতে হবে, বাইরে চলে আসতে হবে, তারপরে উযু করে যাবেন, আগের নামাজ ক্যান্সেল, এটি সঠিক মত। কারণ মাঝখানে নাপাক হয়ে গেলে আগের সাথে পরের কোনো সংযোগ থাকে না। যারা ফতোয়া দিয়েছে অল্প কিছু আলেম, যে আগে ধরেন 3 রাকাত পড়ে নিয়েছিলেন, 1 রাকাত বাকি ছিল, আর আপনার উযু নষ্ট হয়েছে, মানে আপনার বায়ু নির্গত হয়েছে, উযু করলেন, আর উযু করে আসার পরে তাহলে আগের উপরে আপনি ভিত্তি স্থাপন করে 1 রাকাত পড়া যথেষ্ট। এই ফতোয়া ঠিক নয়, এই ফতোয়া মোটেই ঠিক নয়। কারণ এখানে যেহেতু মাঝখানে উযু নষ্ট হয়েছে, মসজিদে বাইরে গেলেন, আর আগের সাথে বুনিয়াদ রাখা যাবে না। জি, কিন্তু ধরেন মসজিদে আছেন, 3 রাকাত ইমাম সালাম ফিরে দিয়েছে, আর সালাম ফেরার পরে কথা বলতে শুরু করেছে। একজন বললো যে না, 3 রাকাত হয়েছে, 4 রাকাত তো হয়নি, আর সেখানে মসজিদে বা মসজিদের আশেপাশে বাইরে মার্কেটে চলে যায়নি, তাহলে আগের নামাজগুলির ওপর ভিত্তি রাখতে পারবে। দুটো মাসলায় পার্থক্য, কারণ এখানে উযু আছে, শুধু এ আছে যে 2-1টা হয়তো কথা হয়ে গেছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম ঘটনা ঘটেছে। জি।